ও আমার নবী পাকের গোলামেরা, হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে যখন চলে যাবে, নিজের স্বামী আল্লাহর নবীর হাতটা ফাতেমা, ছোট্ট ফাতেমার হাতে হাত তুলে দিলেন। এই আমার বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে মা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে কয়েক জায়গায় এসেছে বাবা, প্রত্যেক নফসের একবার না একবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কালকে আপনার সঙ্গে কথা বলেছে, গ্রামে কথা বলেছে বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু রেখে দিয়ে আপনাদের কবরস্থানে গিয়ে দেখবেন ওই মানুষটা 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে। আপনি বন্ধু আপনার সঙ্গে আর কথা বলবে না। শেষ বিদায়, আব্বাকে আব্বা বলে ডাকলে কলিজা টুকরা সন্তান আর ডাকে সাড়া দেবে না। মেয়েগুলো আব্বা বলে ডাকলে, মা মা বলে ডাকলে আর ডাকে সাড়া দেবে না। জনমের মতো বিদায় না, সকলকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আমার মতো হুজুর আমাকেও যেতে হবে বাবা। ও সোনার আমার হিকের আম্মা জান খাদিজাতুল কুবরা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আমার বেটি ফাতেমা, আমি চলে যাব। তোমার আব্বুজিকে আমি গাটে গাটে রেখেছিলাম, তোমার আব্বুজিকে আমি এত ভালোবাসি, আজকে বিদায় নিয়ে চলে যাব। তোমার আব্বার পাশে তুমি সদা সর্বদাই থাকবে। একবার জোরে হবে না? মক্কার বেঈমানেরা কাফেরেরা আমার নবীকে নারী ভুঁড়ে উঠেন, নারী ভুঁড়োগুলো আমার নবীর গায়ের উপর চাপিয়ে দেয়। ফাতেমা ছুটে ছুটে ছোট ছোট সোনার হাত দিয়ে আব্বা জানের গা থেকে নারী ভুঁড়ি গুলো সরিয়ে দেয়। এই বেঈমানেরা, তোদের কি মনে একটু দয়া হয় না? আমার আব্বার উপরে নারী ভুঁড়ি করে চাপিয়ে দিলি। ফাতেমা কাতরাতে থাকে, আব্বা এদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করব। আমার নবী হাতটা ধরে বলেছিলেন, ও বেটি ফাতেমা তুমি কেঁদো না মা, কেঁদো না, তোমাকে আল্লাহ জান্নাতের সর্দার রানী বানিয়েছে, আর তোমার বাপকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ নবীর বেটি ফাতেমা, জান্নাতের সর্দার রানী ফাতেমা হঠাৎ সকালবেলা বাড়ির সব কাজ করা শুরু করে দিল। বাড়ির উঠোনটা ঝাড়ু দেয়, বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে। ইমাম হাসান হোসেনের তেমন জামা ছিল না, ছোট্ট ছোট্ট জামা। নিজের স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খোদা আলীর জামাগুলো সুন্দর করে তৈয়ার করে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। গায়ে তিনি নিজে নিজে হাত দিয়ে দেখে, বাবা আমাদের যদি গায়ে জ্বর হয়, আমাদের শরীরে জ্বর হলে আমরা বুঝতে পারি না। আমরা এই জায়গায় একটা শির আছে, নারীর সঙ্গে কানেকশন, আমরা এই জায়গায় টিপে দেখি একটু বেশি বেশি লাফালে বাবা তাহলে জ্বর আছে। বলি না? একবার মাথায় হাত দেয়। আমার আব্বা মায়েরা, যারা মা বোনেরা আছে, যারা আব্বারা আছে, যুবকেরা, এই আব্বা মাকে কোনোদিন কষ্ট দেবে না। এরা ছোটবেলায় তুমি যখন ছোট ছিলে, এই মাগুলো এই ঠান্ডার সময় নিজের বুকে করে শুয়ে রেখেছে। রাতের বেলা মায়ের বুকের উপরে পায়খানা ফিরিয়ে দিয়েছে, পোশাক ফিরে দিল বেটারে। মায়ের নাকে পায়খানাটা সুগন্ধ দুর্গন্ধ লাগে না? জোরে বলো, লাগে কি বা লাগে না? একবার ছেলেকে চরও মারে না, ছেলেকে দূর করে ফেলে দেয় না, ছেলেকে গলা টিপে মেরেও দেয় না, কিন্তু ওই ছেলেটা যখন বড় হয়ে মাকে ভাত দেয় না, আব্বাকে ভাত দেয় না, আব্বাকে মারে, মাকে মারে। যুবকেরা কপাল ফাটা মুসলমান শুনে রেখে দাও, তোমার আব্বা মাকে যদি না ভাত দাও, তোমার আব্বা মাকে হ্রাস করো, তোমার আব্বা মাকে যদি তুমি মারো, তুমি যদি 1 লাখ কোটি বার হজ করো, তুমি যদি যাকাত দাও, তুমি ঈদের সবচাইতে গ্রামের যদি বড় কুরবানি গরু দাও, তুমি যদি মসজিদটা তৈরি করে দাও, তাহলে তোমার ইবাদত আল্লাহ কোনোদিন কবুল করবে না। কারণ তুমি তোমার বাপ মাকে কষ্ট দিয়েছো, আর যারা বাপ মাকে কষ্ট দেয় আমার আরশ মহল্লা কেঁপে যায়। এ সোনার মানিকেরা, এ তরুণেরা, যুবকেরা,
জান্নাতের সর্দার রানী ফাতেমা জ্বর এসেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জ্বর এসেছে, মনটা বড় খারাপ নিয়ে এক ভাগে বসে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর আমার আল্লাহ পাক জানাকে আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী বলেছিলেন, বাবারা বাবারা, আমার উসমান, আমার আবু বকর, আমার উসমান, আমার ওমর ফারুক, আমার জামাতা আলীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার তালহাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। হযরতে ওমর ফারুক বললেন, হযরতে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আর নামাজ পড়বো না। আল্লাহর নবী বললেন, বাবা ওমরে ফারুক রে, ও বাবা ওমরে ফারুক, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। আল্লাহ নবী দরজাটা লাগিয়ে দিলেন, মসজিদে নববীতে দরজা লাগিয়ে দিয়ে আযান হয়ে গেল। হযরত ওমর ফারুক ছুটে 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 এসে মসজিদে দরজায় বাড়ি মারতে থাকে, দরজা খুলে দেয়া হলো। আল্লাহ নবীকে পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বটে, তথাপিও আমি ওমরে ফারুক নামাজ তারা থাকতে পারবো না। আর আমাদের ঘরে চাচারা, আমাদের ঘরে যুবকেরা, এরা সব জান্নাতের সার্টিফিকেট দলিলের মতো বাক্সায় রেখে দিয়ে বসে আছে। যদি বলা হয় চাচা নামাজ কেন পড়ো না, বলে নামাজ পড়লে কি জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট কপ্পুল দিয়ে বাক্সয় রেখেছি। আবার মেয়েদের যদি বলা হয় পর্দা করো না, ইবলিশের কথা বলে, বলে মনের পর্দা বড় পর্দা, তাই খুলে বেড়া। আর এদের যদি বলা হয় তুই নামাজ কেন পড়িস না, বলে নামাজ না পড়লে আমার মনটা অন্তরটা কিন্তু খাঁটি। বলে না বলে না, এটা হলো ইবলিশের কথা। এ সোনার মানিকেরা, আমার আম্মি জানেরা, আপনাদের ছোট ভাই ছোট ছেলে, বয়স আমার বেশি নাই বাবা, আপনাদের পায়ে ধরে ভুলে যায়, খবরদার খবরদার এমন করবে না, নামাজটাকে পড়বেন। আমার আম্মি জানেরা, আমার যুবতী বুবু জানেরা, খালারা, বেটিরা, ফুবুরা, পদ্মাশীল হয়ে যাও বাবা, পদ্মাশীল হয়ে যাও, তাই যেন কোনোদিন হইও না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। হযরতে আলী ইশরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে নামাজ পড়ে গুটি 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 পায়। আল্লাহ নবী জামাতা নিজের বাড়ি এসে হাজির হয়ে যায়, বাড়ি এসে দেখে ঘরটা চাকচক্যময় পরিষ্কার, উঠানটা সুন্দর করে ঝাড়ু দেওয়া, উঠানের এক পাশে ঘরে বসে আছে ছুট্টে কুড়ে ঘর, যে ঘরে পানি টপ 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 করে পড়ে। ফাতেমা যিনি জান্নাতে সর্দার রানী, তার ঘরটা কেমন ছিল বাবা? ও আমার আম্মি জানেরা, আল্লাহ আপনাদের ভালো রেখেছেন, ইবাদত বেশি বেশি করতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি পড়া দেখে হযরতে আলী হুজুর আমার নিজের বিবির কাছে এসে বসলেন। ও আমার বিবি সাহেবা, ও আমার ফাতেমা বিবি, তোমার চোখে কেন পানি, তুমি কেন রোনাজারি করছো, কি তোমার হয়েছে? আর আমাদের ঘরের মা বোনেরা যদি কাঁদে, স্বামীরা কি বলে, এ সিরিয়াল দেখে দেখে অভিনয় করছে, বলে না বলে না? স্ত্রী যখন কাঁদে, স্বামীর সুন্নাত হলো স্ত্রীর কাছে গিয়ে বসা। এই আমার বিবি, তোমার কি হয়েছে সোনা, এটা কি বাবা, জোরে বলে সুন্নাত। আমার নবী বললেন, কোন স্বামী তার স্ত্রীর দিকে আর স্ত্রী তার স্বামীর দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকায়, এটা আমার স্বামী, আর স্ত্রী যদি বলে এটা আমার স্বামী, আর স্বামী যদি বলে এটা আমার, কবুল বলা, বিবাহ করা, দেনমোহর মালা, খুতবা করা, এটা আমার স্ত্রী, যতক্ষণ চোখে চোখে চেয়ে থাকবে, আল্লাহ উভয়ের জিন্দাকে সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআন শরীফ বলছেন, দলিল দিচ্ছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমরা স্ত্রীদের পোশাক, আর স্বামীদেরকে বলছেন তোমরা স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা তোমরা স্বামীদের পোশাক। একবার জোরে বলুন। কিন্তু আমরা যা স্ত্রীর প্রতি বাবা যেভাবে চাই, মনে হয় একটু হাইব্রিড ঘুষি মারবে। তার মানে মাঠ থেকে চাচা বাড়ি এসে আর রান্না একটু যেই দেরি হয়েছে ওইরকম করতেছে, তালাক দেবো দেবো তালাক দেবো, তো একার লয়াকার পা ঝাঁকবো, দেখতে হুজুর বলেছে 3 বার মারলে কাজ ফিনিশ, আবার একটা বে করবো।
এখন দেরি হচ্ছে। অথচ বাবা আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা যখন রান্না করতেন আমার নবী দিনের দাওয়াত দিয়ে এসে দেখতেন রান্না দেরি হচ্ছে। আম্মা জানের রান্না যখন দেরি হয় আল্লাহর নবী বললেন, ও হুমাইমা, এই আমার লাল টুকটুকে বিবি, এই আমার আদুরের বিবি আয়েশা, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে রান্না করো না, তোমার হাতটা পুড়ে যাবে। আমি নবী আমার অত ক্ষুধা লাগেনি। আমার নবী আনাজগুলো কুটে দিত, আমার নবী ওই চুলের আগুনটাকে জাল ঢেলে দেওয়ার জন্য লাঠিগুলো আগিয়ে দিত। একবার জোরে বলো। আর আমাদের ঘরের মা বোনেরা যদি পুরুষদের বলে, এ দেখো দেরি হয়েছে, তুমি একটু আনাজটা কেটে দাও, কলা কেটে দাও, সবজি কেটে দাও, পটল কেটে দাও, এটা কেটে দাও, সেটা কেটে দাও, আর একটু চুলোয় জালটা নেড়ে দাও, ও বলবে তুই আমার বে করে এনেছিস না আমি তোর এনেছি। এই বলবে না? বলবে না? এরাম স্বামী ভালো না। নবী সুন্নত এইভাবে শেখায়নি বাবা। স্বামী স্ত্রী মিলে মিশে এককার, এর নাম হলো সংসার। আর স্বামী যদি বন্যা ছড়ে আর স্ত্রী যদি ভাতের হাঁড়ি ছড়ে, তাহলে ও সংসারে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো যুদ্ধ হবে। তাই মহাব্বত, ভালোবাসা, টাকা পয়সা যে সংসারে থাকে, শান্তি যদি না থাকে আর ভালোবাসা মহাব্বত যদি না থাকে, ও সংসার আইলা ঝড়ের মতো উড়ে যাবে না? যাবে না? এই সমাজে এরকম হয় না? হয় না? হঠাৎ দেখি ঝগড়া হচ্ছে। আমার গ্রামের কথা বলবো না, আবার লাইভ চলছে তো, গ্রামে গিয়ে বলে, হুজুর গ্রামের খবর তুমি ওখানে গিয়ে বলে আসো। হঠাৎ সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি একটা মসজিদে ইমামতি করি, নামাজ পড়ে ঘুমিয়ে আসি, হসা ঢুম ঢাম ঢুম ঢাম করে আওয়াজ। আমি বিবিকে জিজ্ঞেস করি, কি ব্যাপারটা ঢুমঢাম করে আওয়াজ হচ্ছে কি? থালাবাটি তো এইরকম করে মাজে না? হ্যাঁ, থালাবাটি মাজে। মেয়েরা যখন রেগে যায়, স্বামীর উপরে রেগে যায়, ও থালাবাটি দিয়ে আর এতরা করে সারবো না, এতরা করে ছাই দিয়ে ঘাস ঘাস এত জোরে জোরে ভাজবে, এইভাবে থালাবাটি রাখবে ঢেলে খা। যদি বলা হয় কসির মা পান্তা দে, যদি রেগে থাকে বলে ওইখানে আসে ওলা উঠে খুলে নে। যদি রেগে থাকে তখন বোঝা যায়, কিন্তু এ তো সে আওয়াজ না, গুম গাম। তার মানে ওই ঢালাই রাস্তা হয়েছে এখন সব গ্রামের বাড়ির ভিতরে, ওই ঢালাই রাস্তায় ফেলছে আর টপ টুপ করে পড়ছে ইষ্টি দস্তা। আচ্ছা ভাই আওয়াজ হবে না? হবে না। আমি বলি কি হয়েছে? আমার বউ আবার, আমি ছিলাম লগুড়ে বানা একটু হালকা, আমার বউ এরম লগুড়ে বলছে, আর বলো না, তুমি যাই ওয়াজ করো না, শোকেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু গামলা বাটি ভাতের হাড়ি, সেই এক বালতি পুরো ভাত পুরো পুকুরি ফেলে দেবে। বউকে বলছে তোরে খেতে দেবো না, মাছে খা। আল্লাহর কসম করে বলছে, মিথ্যা কথা বললে কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। আর সবচেয়ে বড় জবাব দিতে হবে এই দুটো বসে আছে, ওরে বাবা, এই সিসি ক্যামেরা বসে আছে, এদের হাতে বাঁচা যাবে না। আবার আল্লাহ বলেছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোদের এই ঘাড়ের যে শির আছে ওর চাইতে আমি আল্লাহ আছি। একবার জোরে বলুন। পালাবে কোথায়? দুনিয়াতে পালিয়ে কোনো বাঁচতে পারবে না। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আমি বাস্তবে কিছু কথা বললাম, ভুল আমাকে বুঝবেন না। সমাজে এরকম হচ্ছে, শুধু মায়া ও ভালোবাসা মহাব্বত উঠে যাওয়ার কারণে। লম্বা টাইম আমি বেশি সময় নেব না, অন্য সময় যখন সময় থাকবে মেয়েদের স্বামী স্ত্রীর ঘটনা আমি ওয়াজ করব। তবে আজকে একটা ঘটনা বলে যাই, জান্নাতের রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কাঁদিরে আমার নবী ফাতেমার কান্না সহ্য করে থাকতে পারেন না। একবার জোরে বলা যাবে না? ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মি জানেরা, ওই সময় হযরতে আলী বলেছিলেন, ও বিবি ফাতেমা, তোমার চোখের পানি কেন? তোমার কি হয়েছে? আমাকে দুঃখের কথা বলো। ওই সময়তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি বার করতে করতে বলেছিলেন, রে আমার স্বামী, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম। ও আমার স্বামী, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম
আমার ঘরে ছোট্ট ঘরে তিন দুনিয়ার বাদশাহ হাবিবে পিয়ারা দু জাহানের বাদশাহ মক্কার বাতি মদিনার জ্যোতি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল সাকিয়ে কাউসার শাফিয়ে মাহসার আমার আব্বাজি ঘরের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করছে, কি যেন তালাশ করছে। আমি আব্বাজির পিছনে লক্ষ্য করে দেখলাম আব্বাজি খুঁজতে 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 আব্বাজি ঘর থেকে বাইর হয়ে যায়। আমি আব্বাজিকে বলেছিলাম, ও আমার আব্বা জান, আব্বা জান কি আমার ঘরে তালাশ করতে এসেছো? ওই সময় আব্বা জান বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আজকে তুমি আলীর বাড়িতে রোজা রেখে, তুমি আজকে রোজা রেখে সেহরি খাবে আলীর বাড়িতে, আর সন্ধ্যাবেলায় ইফতার খাবে আমি নবী আমার একসাথে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। কিন্তু বর্তমান সময়ে বাবা দেখা যায় এ যুগের কিছু ছেলেরা, যুবকেরা, চাচারা যদি বলে 30টা রোজা ফরজ হয়েছে, বলে হুজুর আমার পেটে অম্বল, গ্যাস, ডায়রিয়া, হাঁপানি, দমের কষ্ট সব ওর রোজার সময় চিয়েন দেয়। তাই কথাই বলেছে, দাঁড়ি সাসা গোপে আটা আর গাজায় মারে দম, আর নামাজ নাই কালাম লাই, ইফতার খাবার হাওড়ের বাচ্চা জম। এই ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা কিন্তু সত্যবাদী, সত্য কথা। রোজা করবে না, নামাজ পড়বে না, অথচ বলে আজকে কি ইফতার, বলে এই গ্রামের অমুক বড় লোক আজকে জানিস ইফতারের পরে প্যাকেট সিস্টেম বিরিয়ানি। বলে রোজা না রেখেছে কি হয়েছে, যাই ও একেবারে রোজু টজু করে ইফতার খাওয়া শুরু করে দিচ্ছে। ওই ইফতারটা কার হক? বাপ যে রোজাদার, আর ওর হক মেরে খাচ্ছে কে? বাপ বেরোজগার। তাহলে এ তো শুকনো বেঈমান নাকি? ও আমার সোনার মানিকেরা, ভুল আমার বুঝবেন না, এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে স্বপ্ন দেখলেন, ইফতার করবে একসাথে, আমি আব্বা আমার সঙ্গে ইফতার করবে, আর সেহরি খাবে তোমার ইমাম হাসান হোসেনের বাড়িতে। এই স্বপ্নটা আমাদেরও দেখানো হয় না, হয় না? আমাদের রাতের বেলা স্বপ্ন দেখা হয় না, হয় না? ও আমার সোনার মানিকেরা, আমি যে আমল আপনাদের দিয়ে দিলাম বাবা, রাতের বেলা 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, এশার নামাজ পড়বে, মসজিদে হোক, তবে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর বাড়িতে বললে 5 গুণ। ইচ্ছাকৃতভাবে মসজিদে যাবেন না, ইচ্ছাকৃতভাবে আপনারা মসজিদ থেকে কামাই করবেন না, মসজিদে নামাজ আদায় করবেন। ওই নামাজ পড়ে মুরাকাবা মুশাহিদা করবেন, করে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন, কলবার দিকে জিকির করবেন। আমাদের দুটো চোখ, এই দুটো চোখ এটা হলো জাহিরি চোখ, আর একটা চোখ আছে যে চোখটা হলো কলবের চোখ বাবা, এই চোখটার নাম হলো বাতিনি চোখ। যাদের দুটো চোখ যদি বন্ধ হয়ে যায় আর বাতিনি চোখ যদি খোলা থাকে, এই বাতিনি চোখ দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ দেখাতে পারে। আর জোরে হবে না? খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে ওসমান হারুনি বলেছিলেন, বাবা চোখটা বন্ধ করো আর তোমার বাতিনি চোখটা খুলে দাও। হযরতে খাজা বাবা গরিবে নামাজ হযরতে মাইনুদ্দিন চিশতি হুজুর আমার বাতিনি চোখ দিয়ে লক্ষ্য করে দেখা যায় এই জমিনের তলায় তাহতা সালা পর্যন্ত ওই বাতিনি চোখ দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, আমি আর একটা আমল দিলাম, 100 বার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। তবে যখন শোবেন ওযু হালাতে শুইবেন, ওযু হালাতে বাবা ডান সাইড কাত হয়ে, আমার নবীর সুন্নাত তরিকা ডান সাইড কাত হয়ে শোবেন, বাম সাইড শোবেন না। বৈজ্ঞানিক আজ থেকে রিসার্চ করে বললেন এই ডান সাইডটা বাবা থাকে নারী ভুঁড়ি, আর এদিকে থাকে হার্ট, এদিকে থাকে আমাদের হার্ট, শ্বাস প্রশ্বাস ফুসফুসে থাকে। আমরা যখন ডান সাইড শুয়ে পড়বো, আমাদের হাতটা নারী ভুঁড়ির উপরে থাকবে, তাহলে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে আমাদের সুবিধা হবে, ওই ব্যক্তিটা হার্ট অ্যাটাক হবে না। আজ এই বৈজ্ঞানিক 1500 বছর আগে আমার নবী বলেছেন, এ বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলো, হ্যাঁ হ্যাঁ মুসলমানদের নবী যেটা বলেছেন সেটাই সত্য। যদি বাম সাইড হয়ে আপনি শোন, তাহলে নিচেই থাকবে হার্ট ফুসফুসে, আর এদিকে থাকবে নারী ভুঁড়ি। এই নারী ভুঁড়ি যদি হার্টের উপরে চাপা দেয়, ও ভালো করে ফুলবে না, শ্বাস প্রশ্বাস নিজে কষ্ট হবে, নানান প্রকার রোগে জর্জরিত হয়ে যাবে, রক্ত শিরাগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমার নবী হলেন তামাম বিশ্বের বৈজ্ঞানিক। একবার জোরে বলুন, আমার নবী আরো কত বড়
বৈজ্ঞানিক একটা এক্সাম্পল। আরো একটা কথা বললাম বাবা, আমার নবী বললেন যখন হাসি উঠবে ওই হাসিটা ওঠার সময় তোমরা আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। শয়তান বৈজ্ঞানিক, ইহুদি বৈজ্ঞানিক বলল নবী কেন আলহামদুলিল্লাহ বলল? কারণ আমরা যখন হাসি তুলি, হাসি ওই সময় আমাদের এই 2 মিলিমিটার আমাদের হাড়টা ব্লক হয়ে যায়, তথাপিও আল্লাহ আমাদের হায়াতে বেঁচে রেখে দেয়, স্টক করে না। জোরে বলুন। 2 মিলিমিটার এই হাড়টা ব্লক হয়ে যায়, হাসির সময় ব্লক হয়ে যায়। আমার নবী বললেন হাসি যখন দেবে আলহামদুলিল্লাহ বলবে। ও শয়তান বলল যে দেখি নবীর একটা ভুল বার করতে হবে। ও হাসি তুললেন, হাসি তুললে বাবা পানি পানা বার হয় না, হয় না? হাসি তুললেন কেন? আমার নবী বললেন যখন হাসি তুলবে রুমাল দিয়ে কিংবা হাত দিয়ে নিজের হাসিটা নিজে চেপে রেখে দেবেন, কারণ ওটা হলো একটা ভাইরাস। এ শয়তান ল্যাবরেটরিতে পরীক্ষা করলেন, ল্যাবরেটরিতে হাসি তুলে পরীক্ষা করে দেখলেন, আমার নবী বললেন একটা হাসি ওটা মানে 3000 রোগ জীবাণু বাইর হয়ে যায়। জোরে বলুন। আর এই বৈজ্ঞানিক দেখলেন যে নবী ঠিক বলেছে, দুবার যদি কেউ হাসি তোলে তার শরীর থেকে 6000 জীবাণু বার হয়ে যায়। সেদিনকে ওই ইহুদি বেঈমান ওই বৈজ্ঞানিকটা রিসার্চ করে বলেছিলেন নবী মুহাম্মদ শত্রু, ও তো বৈজ্ঞানিক বাপ, সেদিনকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন। ইসলাম অত সহজ নয়। ইসলামের যে ভুল ধরতে এসেছে সে কি হয়েছে বাপ? ইসলামের যে ভুল ধরতে এসেছে রিসার্চ করে মুসলমান হয়ে গিয়েছে। আর একবার জোরে হবে না? ফেরাউনের লাশ গবেষণা করতে করতে মুসলমান হলো না, হলো না? ভাই লম্বা চওড়া অনেক কথা, 5 ঘন্টা বললে শেষ করা যাবে না। আমি লম্বা চওড়া নয়, মেন পয়েন্টে। তাহলে স্বপ্ন আমাদের দেখায়, কেউ স্বপ্ন দেখছে মাছ ধরতে জাল ফেলে, কেউ দেখেন না? কেউ স্বপ্ন দেখছে কুকুরে তাড়া করেছে ছোট ছোট গাছে, এই দেখেন না? কেউ স্বপ্ন দেখছে ছাদের মাথায় থেকে কেউ ঠেলে দিয়ে ফেলে, কেউ স্বপ্ন দেখছে সব ভুলে গেছে হাবুডুবু খেয়ে ডুবে মরে যাচ্ছে। দেখেন না? দেখেন। তবে স্বপ্নে ভাই 2 প্রকার, একটা হলো শয়তানের স্বপ্ন, একটা হলো রূহি সালিহাতিন মিন ইনদিল্লাহ। আমার নবী বললেন একটা হলো রূহি সালিহা, সত্য মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে যে স্বপ্নটা দেখা হয় ওই স্বপ্নটা হলো সত্য। যে ঈমানদার হয় আল্লাহ তাকে বলে তুমি শত্রু, তোমার শত্রুর সামনে তুমি সতর্ক হয়ে যাও, আল্লাহ তোমাকে বলে দেয় তুমি মনে রেখে দাও। যে ব্যক্তিটা স্বপ্ন দেখবে আমি জাল ফেললাম, তবে স্বপ্নের ভিতরে যেন হেঁটর কাপড় আলগানা হয়ে যায়। আমরা স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখে উঠে দেখি চাচা মাল কাঁচা মেরে শুয়ে আছে, তো ও স্বপ্ন ভোগ। ও স্বপ্ন দেখছে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। এখন স্বপ্ন দেখছে টাকা দেখি আর বিছনে মুতে দিয়েছে যা। বউ বলে বলা তো এর বিছন ধুয়ে ধুয়ে আর পাড়ি মারে, এত বড় বলা তো ছেলে পেশাব পেরে না, ও অত বড় মিনসে হয়ে ওর কেতা ধোয়া যায়, লজ্জায় বলতেও পারে না। সেই গোপন একটা পুকুর, ভেতরে বাঁশতলায় পুকুর, তাতে ধরে কারোর সাথে বলতেও পারে না। একদিন বলছে হ্যাঁ গো, তা তুমি অত বড় আইবুড়ো লোক হয়ে, অত বড় তোমার মিনসে লোক হয়ে পেশাব ফেরে গেল। বলে আর বলিস শুধু টাকা দেখায়, টাকা দেখায়, আর বলে মুত, তাই আমি মুতে দিই। বলে আচ্ছা কে মূর্তি বলে কেউ? বলে হ্যাঁ। বলে প্রসাব করে মুতে দিই। তাহলে আচ্ছা কালকে যখন শোবে আমি তোমার পাশে শোবো, ওই যে আসবে বলে আগে টাকা না দিলে আমি আর পোশাক ফেরবো না, একটু চালাক হবে দিন। বলে তাহলে ঠিক বলেছি। এখন তার পরের দিন রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখছে টাকা আর টাকা, রাজার বাড়ি টাকা ছিনতাই করেছে, হীরা মণি মুক্তা। তো বলে ওসব লোক না, আমি টাকা, আমার স্ত্রী বলেছে টাকার দরকার, ওসব হীরা মুক্তার দরকার। এখন টাকার ব্যাগলে রাস্তা দিয়ে আসছে, আর ইবলিশ ও তো শয়তান স্বপ্ন দেখাচ্ছে, দেখতেছে শালারে আজকে পোশাক ফেরতে পারবো না। ভাই শালা বলছি বলে আবার মাইন্ড লেভেল না। শালা 2 প্রকার, একটা পয়াকার টফাট শয়াকার লয়াকার শালা, আর একটা হলো বোর ভাই শালা। তা আমি আপনাকে বোর ভাই বলি, এটা হলো বুড়োদের পাঠশালা। দাদা হুজুর পীর কেবলা বললেন বুড়োরা ওরা ক্ষেত কামারে মাঠে যাবে, শিখতে পারবে না, তাই আমি জলসার ব্যবস্থা করলাম। এটা হলো বয়স্কদের, ইয়ং জেনারেশন মায়েদের পাঠশালা। একবার জোরে বলে তাই বললাম শালা, জানো ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না আমার সোনার মানিকেরা। এখন ইবলিশ বলছে এর কি করে পোশাক ফেলানো যায়, এ তো খুব চালাক। এর বউ বলেছে মানে, আর মেয়ের কথা যে মিনসে শুনে ভাই ওর কোনো মতে বোঝাবো। বলে না আমার বউ ঠিক বলেছে, আমার বউ প্রধানমন্ত্রী, ও কি মিথ্যে কথা বলে? ও একদিন শুয়ে এসে সংসার আমার উন্নত, ও বউ ছাড়া যে চলবে না। বাহ বাহ। এখন একদল টাকা দিছে তারা, ইবলিশে তো ধরতে পারে না, আর ওরে তারা দেশে বলতে ছোট ছোট টাকা নে ছোট। এখন ছুটে গাছের মাথায় ঠেলে উঠেছে টাকার ব্যাগ,
আর ইবলিশ উঠে বলতেছে কি করবি, ওরা তো নিচে, এখন লোক বলতেছে টাকা দে, নিচে লাভবি না, ইট মারবো আতলা ইট। বলি ইট যদি মারা হয় গাছে থাকলে ভাই ও তো মাথা পাতা ফেটে এমনি পড়ে যাবে। বলতে দরকার নেই, কি করা যায়। ইবলিশ তখন বুদ্ধি দিচ্ছে, এক কাজ কর, ওরা সেই গাছে উঠতেছে ঠেলে, তুই পায়খানা ফিরে দে ওদের মাথায়, যেই পায়খানা ফিরবে বন্ধুই সব পালাবে। আর যেই বলেছে টাকার ব্যাগ হাতে এইভাবে গাছ ধরে দেশে একটা ছেড়ে একটা হাইব্রিড গতিতে দেশে পায়খানা ফিরে, যেই দেশে ভাই বউ একবার খেসে দেশে লাথি মারে আর নিচেই পড়েছে। তুই এতদিন তাও দেখেছি তুই পেশাব ফিরিস, আর আজকে তুই তো একটা পায়খানা ফিরে দিবি। ও তখন বলছে হ্যাঁ, মেয়ে মানুষের কথা কোনোদিন শুনতে নি, এতদিন তো টাকার লোভ দেখাচ্ছিল, এইবার নাও বেশি টাকার লোভ করলে ওই পায়খানায় এবার পরিষ্কার কর যা। তা আমাদের কিছু লোক স্বপ্ন দেখে যে টাকা আর টাকা, সকালবেলা উঠে দেখে সেরা কেতা। এই ঠিক বললাম ভুল বললাম? তবে মনে রেখে দাও, যদি সত্যিকারের স্বপ্ন হয় বাবা, কেউ যদি মাছ ধরা দেখছে, জাল ফেললো, মাছ উঠলো, আমার আল্লাহ জানিয়ে দেয়, আয় আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে টাকা, তোমার রিজিকে আমি আল্লাহ বরকত দেব। জোরে বলো, আরো জোরে বলো। অনেকেই বলে হুজুর মরা মানুষের স্বপ্ন দেখি কি হবে, আমি কি যাবো, কি আমার লুকিয়ে এসেছে? না না না, স্বপ্নের বইটা খুলে দেখেন বাবা। আপনি যদি আপনার বাপকে দেখেন, মাকে দেখেন, মরা মানুষকে দেখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদত করার সুযোগ, অর্থাৎ আল্লাহ আপনার আয়ুকে আল্লাহ বাড়িয়ে দেয়। আরো জোরে হবে না? তবে মনে রেখে দাও, মাথায় যদি উকুন দেখো, উকুন বড় বড় উকুন, মনে রেখে দাও সামনে শত্রু আছে, একটু ভালোভাবে চলতে হবে। শত্রু আপনার পিছনে লেগে আছে বাবা। যদি কুকুর তাড়া করা দেখায়, সাপ যদি বিষাক্ত তাড়া করা দেখতে পাও, মনে রাখবেন আমার পিছনে শত্রু আছে বাবা। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ দুনিয়ায় শত্রুর হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখছে রাতের বেলা। এই স্বপ্নের ব্যাখ্যাকারী হলো ও আমার স্বামী, আমি ফাতেমা আর রাত পর্যন্ত বাঁচবো না, আমি ডাকে সাড়া দিয়ে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। ও আমার স্বামী, আমার আব্বা আমাকে সেই কথাটা বলতে আসলো, ও আমার স্বামী আমি বিদায় নিয়ে চলে যাব। এমনি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আব্বা জান, ও আম্মি জান, আপনারা কেন রোনাজারি করেন? কখনো বদমাইশ করলে ওই সময় হযরতে ফাতেমা ইমাম হাসান হোসেনকে পাঠিয়ে দিত, বেটারে ও বেটা চলে যাও, তোমার নানাজির রওজাটা একটু জিয়ারত করে এসো। আর আমরা যদি কবর জিয়ারত করি, একদল আলেম বলে বিদআত। বিদআত কি? বিদআত বলে না, জিয়ারত করে এসো, দোয়া করে এসো, যাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের বললেন, যাও নানাজির কবরটা একটু জিয়ারত করো, রওজাটা একটু জিয়ারত করে এসো। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে 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 নানাজির কবরে গিয়ে সালাম দিলেন। হাজী সাহেবরা কবরে আমার নবী পাকের রওজায় গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রি খালকিল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আমার নবী জানিয়ে দেয়, যারা আমার রওজায় পাশে এসে সালাম দিল, আমি নবী জানিয়ে দিলাম, আমি ওই নবী জানিয়ে দিলাম, ওই উম্মতি সালামের জবাবটা আমি নবী স্বয়ং শুনে আমি দিয়ে থাকি। আমি নবী জানিয়ে দিলাম, তার জন্য শাফাত করা আমি নবী আমার ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মি জানেরা, ইমাম হাসান হোসেন
সালাম দিলেন, আমার নবী রওজার ভিতর দিয়ে বললেন, ও আমার নাতি ইমাম হাসান হোসেন, ও নানু ভাই, আজকে আজ জিয়ারত করতে হবে না, আজকে আমার সঙ্গে কথা বলতে হবে না নানু ভাই, যাও যাও আমার কাছে জিয়ারত করার সময় পাবে, আজকে বাড়িতে চলে যাও, আজকে তোমার মায়ের শেষ মুখটা দেখে দাও। আর দেরি করো না রে ইমাম হাসান হোসেন, তোমার মা আজকে শেষ বিদায় নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যাবে। ইমাম হাসান হোসেন চোখ দিয়ে টপ টপ করে পরিবার করে কাঁদতে কাঁদতে দুই ভাই পায়ের গতিটা বাড়িয়ে দেয়, ছুটে 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 আপনার নবীর কথা শুনে আর দেরি করলেন না, নিজের কাছে এসে আপনার জানের মুখে আম্মার মুখে একবার চুমা দেয়, একবার চোখে চুমা দেয় রে, শেষবারের মতো মাকে আর দেখতে পাবো না, শেষ বিদায় আম্মি জান, আপনি যে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকবো, কার কাছে জ্বালাতন করব, কার আঁচলটা ধরে একটু আদর করব, ও আমার আম্মি জান রে, আজকে নানুজি বলেছে আজকে তোমার শেষ বিদায়, চলে যাবে, আমরা কাকে মা মা বলে ডাকবো, চোখ দিয়ে পানি বার হয়, মা স্বামী বেটা মিলে কাঁদতে থাকে, কানের রোল কান্না রোল পড়ে যায়, আস্তে আস্তে বিকাল হয়ে যায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরটা ভীষণ তীব্রতা, তাপটা আরো বেড়ে যায়, শুয়ে পড়লে নিজের গোসল নিজে করে পবিত্র ওযু করে শুয়ে পড়লেন, স্বামীকে ডাক দেয়, ও আমার স্বামী এদিকে এসো, শেষ বিদায় আমি আর থাকবো না, আমার কাছে একটু এসো, স্বামীর হাতটা ধরলেন হযরতে আলী। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আলীকে এত ক্ষমতা দিয়েছিলেন বাবা, এত ক্ষমতা ইজ্জত দিয়েছিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আলীকে আমি আল্লাহ এত ক্ষমতা দিলাম, কাফেরদের জম করে আমার আলীকে আমি আল্লাহ বানালাম, আরো জোরে হবে না, ও সোনার মানিকেরা, হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে হাত দুখানা তুললেন, আমার প্রাণের স্বামী আমি বিদায় নিয়ে চলে যাব, কিছু ওসিয়াত করে যাব, আমার ওসিয়াত কি রাখবে, আমার বিবি সাহেবা ফাতেমা তুমি বলো তোমার ওসিয়াত আমি রাখবো, অবশ্যই রাখবো, ও আমার স্বামী রে, আমি যদি সংসার জীবনে এই পর্যন্ত তোমার সংসার জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, হয়তো ভালোভাবে রান্না টাইম মতো করে দিতে পারলাম না, জামা কাপড় সময় মতো আগিয়ে দিতে পারলাম না, জামা কাপড় ভালো করে পরিষ্কার করে দিতে পারলাম না, ও আমার স্বামী, আমার সংসারে যদি তোমার অন্তরে সরিষা পরিমাণ ব্যথা পেয়ে থাকো, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবে, আমার স্বামী রে, তুমি যদি না মাফ করো আমাদের ময়দানে কঠিন আসরের দিন আমার জন্য আমার আব্বার বেহুজ্জতি হয়ে যাবে, আমার নবী সেদিন বেহুজ্জতি হয়ে যাবে, আমার স্বামী আপনি আমাকে কি ক্ষমা করেছেন, হযরতে আলী হুজুর আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েন, আমার বিবি সাহেবা আমার কাছে তুমি কোনো ভুল করনি বিবি সাহেবা, বরঞ্চ আমি তো অন্যায় করেছি, সেই বিবাহ এই পর্যন্ত একটা ভালো কামিজ দিতে পারলাম না, দুবেলা দুমুঠো খেতে দিতে পারলাম না, আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না, আমি গরিব অসহায়, তোমার আব্বা আমার হাতে তুলে দিল, তুমি হলে জান্নাতের সর্দার রানী, তোমাকে ভালো করে খেতে দিতে পারলাম না, বরঞ্চ আমার যদি ভুল হয় ক্ষমা করে দাও, না তো কিয়ামতের ময়দানে নবীর বেটির সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে সেদিনকে আমি জাহান্নামী হয়ে যাব, জোরে বলুন, সেদিনকে আমি জাহান্নামী হয়ে যাব, কান্নার রোল পড়ে যায়, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, ও আমার স্বামী আমি জানিয়ে দিলাম আমার দ্বিতীয় নম্বর ওসিয়াত হলো
আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমি স্ত্রী তোমাকে হুকুম দিলাম তুমি আরেকটা বিবাহ করে নিবে এবং আমার ইমাম হাসান হোসেনকে সপ্তাহে একটা দিন হলেও আমার কোলে তারা ঘুমোতো। আব্বার কোলটা না যেন ফাঁক হয়ে যায়, ফাঁকা না যেন হয়ে যায়। আমার ইমাম হাসান হোসেনকে একটু কোলের ভিতরে ঘুমাতে নিও। আরো জোরে হবে না? ও আমার স্বামী, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবে। জোরে বলো। কারণ হযরতে ফাতেমা মা, এই ঘটনা বিশাল লম্বা, আমি কেটে একটুখানি বলছি বাবা। হযরতে ফাতেমা বলেছিলেন, আল্লাহ আমার ইমাম হাসান হোসেনকে উম্মত উম্মতির জন্য, আমার আব্বার উম্মত উম্মতির জন্য আমি শহীদ করে দিলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, মুহাব্বত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। ওরে হৃদয় রে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। এই আওয়াজ কোথায় গেল বাপ? আরো জোরে হবে না? তাহাজ্জুদ টাইমে সুবহানাল্লাহ বললে, আল্লাহ বললেন একবার সুবহানাল্লাহ বললে, ইলাস সামা ওয়া ইলাল আরদ, যত মধ্যবর্তী গ্যাপ আছে আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। জোরে বলো। আরো জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। ও দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ও ভালোবেসে শুইল পাশে। চাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, আমার জওয়ানেরা, ও আমার নবী পাকের দিওয়ানেরা, ও ফুরফুরা শরীফের ভক্তরা, পাগলেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধরে এইভাবে ওসিয়াত করে, ও আমার স্বামী, আমার শেষ ওসিয়াত হলো আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজাটা, আমার দাফনটা যেন রাতের বেলায় করা হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর আমার বলেছিলেন, ও আমার বিবি সাহেবা, আপনি হলেন নবীর বেটি ফাতেমা, আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, সারা জায়গায় মানুষ আসবে, রাতের বেলা কেন দাফন, রাতের বেলা কেমন জানাজা নামাজ পড়ানো হবে? ওই সময়তে হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী রে, এজন্য আমার রাতের দাফন হবে, কাফন হবে। আমার যখন লাশটা নিয়ে রাস্তা দিয়ে যাবে, ছেলেরা মেয়েরা বলবে, দেখো নবীর বেটি খাটো ছিল, নবীর বেটি লম্বা ছিল, কেউ বলবে চিকন পাতলা ছিল, মোটা ছিল। তাহলে আমি ফাতেমা, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, না জানি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমার ধরা পড়ে যেতে হয় কিনা। জোরে হবে না?
এ কি পর্দা! আর আমাদের ঘরের মা খাদিজা, মা রহিমা, আয়েশা, সকিনা, এদের পর্দা হয়ে গেল সব জর্দাত, শুধু পানে দিচ্ছে আর খেয়ে বলছে হটা। স্বামীর পিছনে যাচ্ছে পর্দা ফাঁকা, স্বামীও বলছে আমি কেন শুধু হক আদায় করব, আমি যা বিয়ে করেছি এর হক গ্রামের মানুষও আদায় করুক, সবাই একটু দেখ আমি কি জিনিস বাড়িয়ে এনেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে হবে না? প্যারা হাজরিন, কেমন পর্দা ছিল! ও আমার সোনা মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, হযরতে আলীকে এইভাবে ওসিয়াতটাকে করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ঈমানি অবস্থায় আল্লাহ পাক আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ইমাম হাসান হোসেন মা মা বলে কাঁদে, মা একবার ডাকে সাড়া দাও মা, আর কাকে মা বলে ডাকো? নিজের স্বামী কাঁদে, বিবি সাহেবা কার কাছে এসে আমি খাদ্য খাবো? কে আমাকে রান্না করে দেবে? কে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার ঘোড়াটা বাহির করে দেবে? কে আমার জামাটা এনে দেবে? আমার বল্লভটা এনে দেবে? আমার ঢাল তরবারিটা কে এনে দেবে? আজ থেকে আমি শূন্য হয়ে গেলাম, আমি আজ থেকে একা হয়ে গেলাম। চুপচাপ মেরে কাঁদছে বাবা। কিন্তু মানুষ আছে হযরতে আলী, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনজন আছে বাবা। আমাদের খাটিয়ার পায়া কটা বাবা? জোরে বলে। চারটি পায়া। তিনজন মানুষের পায়া কটা বা? ধরতে হবে, হ্যান্ডেল ধরতে হবে কজন? আর বা একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? এই জোরে বলেন, হবে না? হবে না? তিনজনা বসে হাউ হাউ করে কাঁদছে। চার জোড়া খাটিয়া, চারটে পায়া, চার জায়গায় হ্যান্ডেল ধরতে হবে। আমাদের গাড়ি বাড়ি চার চাকার রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে যত পৃথিবীতে দামি গাড়ি আছে বাবা, ওই গাড়ি করে আমাদের লাশটা নিয়ে যাবে না? যাবে না? যাবে না? পশ্চিমকালে কবরস্থানে নিয়ে যাবে না? ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার নবী পাকের গোলামেরা, তিনজন বসে আছে। হঠাৎ করে রাতের গহীনে অন্ধকারের বুকটা চিরে অন্ধকারের ভিতর দিয়ে একজন মানুষ গুটি গুটি পায়ে এসে হযরতে আলী হুজুরকে এসে সালাম দিলেন। হযরতে আলী হুজুর আমার দেখতে পেলেন ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার বন্ধু আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা অন্ধকারের বুকটা চিরে গুটি গুটি পায়ে সালাম দিলেন। কি ব্যাপার? এদিক তো ওসিয়াত ভঙ্গ হয়ে যাবে, বলেছে কেউ না যেন জানে। চিন্তায় পড়ে গেল। এই আবু যার বাবা, তুমি এসেছো, বেটি ফাতেমা ইন্তেকাল হয়েছে, তুমি জানো কি করে? ও ভাই আলী, আমি রাতের বেলা যখন এশার নামাজ পড়ে আমার নবীর নামে দরুদ পড়তে পড়তে শুয়েছিলাম, ওই ঘুমের ভিতরে তন্দ্রা ভাব এসে গেল। ওই সময়তে দেখি আমার কুড়ে ঘরেতে দিন দুনিয়ার বাদশা এসে হাজির হয়ে গেল। আরো জোরে বলেন, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যারা 100 বার দরুদ শরীফ পড়বে আমলটা শুনে রেখে দেন, গেতে রেখে দেন। যারা দরুদ শরীফ পড়বে, নামাজ পড়বে, দরুদ শরীফ পড়বে, ওযু হালাতে শুয়ে পড়বে, মনে রেখে দাও এই আমল যদি একদিন দুদিন করো, 21 দিনের মাথায় নাই 11 দিনের মাথায় নাই বাবা 41 দিনের মাথায় আমার আপনার নবীর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আরো জোরে বলুন না, আরো জোরে বলুন না। ও সোনার মানিকেরা, হযরতে আবু যার গিফারি বললেন, আমার নবী এসে বললেন, আবু যার আর দেরি করো না, আজকে আমার বেটি ফাতেমা চির বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ ডাকে সাড়া দিয়ে জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ইমাম হাসান হোসেন, আমার জামাতা আলী বসে আছে। একটা লোকের অভাব আমি নবী জানিয়ে দিলাম, ওই খাটিয়াটা ধরার আমি আল্লাহ নবী তোমার নামটা সিলেক্ট করে দিলাম। আরো জোরে হবে না?
আমার নবী পাঠিয়ে দিলেন। কাঁদছেন, চোখ দিয়ে পানি অঝর।